বিএনপিতে বা এই সমস্ত দলে নমিনেশন হবে, পার্লামেন্টারি বোর্ড নমিনেশন দিবে, যখন নমিনেশনের সময় আসবে তখন এখন কাজ সংগঠন করা, দয়া করে সংগঠনটা ঠিক মতো করবেন, তাহলে নমিনেশনের সময় আপনার কথা এই নেতা কর্মীরা বিবেচনা করবে। ইনারা রিকমেন্ডেশন দিলেই ওখানে আলোচনা হবে, ইনারা রিকমেন্ডেশন না দিলে ওইখানে কিন্তু আলোচনা হবে না। কাজে আপনারা ভাবার কোনো কারণ নাই জাহিদ হোসেন নমিনেশন পেয়ে গেছে। নো, জাহিদ হোসেনের কোনো ঠিক ঠিকানা নাই। যদিও আমি অনেক উপরের লেভেলে আছি, কিন্তু আমারও কোনো নিশ্চয়তা নাই যে আমি নমিনেশন পেয়ে যাব। একমাত্র জিয়াউর খালেদা জিয়া তারেক সাহেব হয়তো নমিনেশন কনফার্ম করতে পারে, আর কারো কনফার্ম বলার কোনো সুযোগ নাই। বিএনপি যেটা রাজনৈতিক দল, পার্লামেন্টারি বোর্ড, they will decide who will be the contestant candidate in the ensuing coming election. বুঝতে পেরেছেন? কাজে নমিনেশনের পিছনে দৌড়াবেন না, মানুষের পিছনে দৌড়ান, মানুষকে আশ্বস্ত করেন, মানুষকে অনুপ্রাণিত করেন, মানুষকে ঐক্যবদ্ধ করেন 31 দফার আলোকে, মানুষের আস্থা অর্জন করেন। এবং আমাদের কোন নেতা কর্মী সিলেটের লোক আমেরিকা, লন্ডন, বিদেশে থাকে, তাদের জায়গা জমি দখল করতে দয়া করে আমাদের কোন নেতা কর্মী যাতে যায় না যায় ওদিকে প্রশ্রয় দিবেন না। আর যে মামলাবাজি, মামলা হচ্ছে, খুব ভালো কথা, যারা দোষ করেছে বিচার হবে, অবশ্যই বিচার হবে, কিন্তু মামলার নামে টাকা দিলে আবার মামলার থেকে নাম তুলে নিবেন, এই সমস্ত ব্যবসা 2-4 জন হয়তো বা করে, কিন্তু তারা আমাদের দলের বদনাম করে, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোন অবস্থাতে এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং মানুষের সুখে দুঃখে যদি আপনারা তাদের পাশে না থাকেন, আপনারা মনে রাখতে হবে 79-এ এখানে আপনারা একখান সিট পাইছিলেন, বুঝতে পারলেন? কাজে কখনোই ভাবার কারণ নাই যে সিলেট বিভাগ বিএনপির জন্য খুব একটা উর্বরতম জায়গা। বিএনপি এখানে ধীরে 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 অনেক কষ্টে আপনারা এই পর্যন্ত নিয়ে আসছেন। কাজে এইটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু এখন আপনাদের। কাজে আমাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, ব্যবহার সাধারণ মানুষের প্রতি, সাধারণ মানুষের সুখ দুঃখ কষ্ট এবং তাদের সুবিধা অসুবিধা যখনই আমাদের নেতা কর্মীরা দেখবে, মানুষ তখন বিশ্বস্ত হবে যে এই লোকটা আমাদেরকে দেখে, এই লোকটা আমার কোনো ক্ষতি করে না। তাইলে হবে কি, মানুষের বিশ্বস্ততা বা মানুষের আস্থা অর্জন করতে পারলে তাইলে না মানুষ আপনার 31 দফার প্রতি আস্থা রাখবে, আপনার ধানের শীষের প্রতি আস্থা রাখবে। কাজে এই জিনিসটাকে মনে রাখবেন। চেয়ারম্যান সাহেব যেরকম ভাবে বলছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটা মনে রেখেই আমরা বিএনপি যদি ক্ষমতায় থাকে, এখানে থাকে, তাইলে আপনি ওইখানে থাকলে লাভ পাবেন। আর বিএনপি নাই, আপনি একলা বই রয়েছেন, কোনো দাম নাই। এই কথা সবসময় মনে রাখবেন। একলা একলা কোন নেতৃত্ব নেই। এই ঘরের মধ্যে আমরা এতগুলি মানুষ দিচ্ছি 10 স্ট্যান্ড, এই ঘরে যদি আমি কাইম ভাই একলা একলা বসে থাকতাম, তাহলে এখানে কোনো স্ট্যান্ড নাই। কাজে এইখানে আমরা তো সিলেটে গত 15 বছর না, গত 7-8 বছরে অনেক মিটিং করছি। আমরা কি এরকম ভাবে কোনোদিন মিটিং করতে পেরেছি? আমরা পারি নাই। কাজে মনে রাখেন, স্বৈরাচার পালিয়েছে ঠিকই, স্বৈরাচারের ভূত প্রেত সব আপনাদের আশেপাশে আছে, এবং এরা আপনাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এবং বিএনপিকে আটকানো এখন হচ্ছে পতিত স্বৈরাচার। এবং এই দেশীয় যারা বিএনপি ভালো চায় না, যারা -2 ফর্মুলাতে বিশ্বাস করত, সেই লোকগুলি সবাই মিলে কিন্তু বিএনপির পিছনে লাগানো আছে। আর এই ষড়যন্ত্র ছিন্ন করে বিএনপিকে যদি আগামী দিনে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসাতে চান, তাহলে জনগণের আস্থা অর্জন করার জন্য আমাদেরকে আরো অনেক রাস্তা যেতে হবে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেজন্য চলেন আমরা সবাই মিলে প্রস্তুতি নেই। সেই জন্য আপনাদের আজকের উপস্থিতির জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে এই জেলা বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ বিএনপির সকল নেতৃবৃন্দকে এবং বিশেষ করে এই লুনা ভাবি সহ সকল অ্যাডভাইজার, সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিকরা তারা বক্তৃতা না দিয়ে আমাকে যে বলার সুযোগ দিয়েছে, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা দোয়া করেছেন, সেই জন্য এখনো উনি আমাদের মধ্যে আছে, স্বৈরাচার পালিয়েছে। কাজেই মনে রাখবেন, আপনারা ওনার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। আর ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে 2 রাকাত করে নফল নামাজ পড়ে দোয়া করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।